রাধে রাধে বন্ধুরা, নমস্কার। সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা দেখো, আজকে সন্ধে হবার আগে থেকেই কাজে লেগে গেছি। তো মাঝপথে সন্ধে দিয়ে আসতে যাব। তাড়াতাড়ি কাজ না সারলে না কাজ সেরে ওঠা যায় না, সব কমপ্লিট করা যায় না। তো সেই জন্যই ভাবছি, আজকে ভাবলাম যে 5টা সাড়ে 5টা বাজে, আজকে একটু ফাঁকা আছি, তো এই টাইমটাতে আজকে ব্লগটা শুরু করে দিই। তো তাই সেই 5:30 থেকেই ব্লগটা শুরু করলাম। তো এখন তো বেলা একটু বড় হয়েছে, তো 5:20 এখন সন্ধে হয়, অন্ধকার হয় 5:25। তো সন্ধে দিতে যাব, ততক্ষণে একটু দাঁড়িয়ে না থেকে, বসে না থেকে ভাবলাম যে কাজগুলো যতটা পারি এগিয়ে নিয়ে যাই। তো সেই জন্যই চলে এসেছি রান্নাঘরে। তোমরা তো জানোই আমি মাঝে মধ্যেই একটু ওলটপালট করে সাজিয়ে নিই রান্নাঘরটা, কারণ একই রকম সাজানো গোছানো দেখতে না ভালো লাগে না। তো সেই জন্যই আজকে কন্টেনারগুলো একটু আলাদা জায়গায় রেখেছি। এদিকে দেখো, ডাইনিং টেবিলটা একটু আজকে মুছে পরিষ্কার করতে হবে। রোজ এমনি খাবার পরে মুছে নিই, কিন্তু টেবিল ক্লথটা না একটু একটু কেমন কেমন লাগছে। তো সেই জন্য ভাবলাম যে আজকে কলিন দিয়ে মুছে নিই। কলিন শেষ হয়ে গেছে, আর ওর মধ্যে শ্যাম্পু নিয়েছি বোতলটায়। তো শ্যাম্পু নিয়ে আমি এখন স্প্রে করে তারপর ভালো করে টেবিল ক্লথটা মুছে নেব। না হলে বাথরুমে নিয়ে গিয়ে ভালো করে ওয়াশ করলে না ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, আর টেবিলের উপর রেখে ভালো করে পুছে নিলে তো ছিঁড়ে যাওয়ার ভয়টা একটু কম থাকে, আর কুচকেও যায় না। তো সেই জন্য ভাবলাম যে আজকে এইভাবেই পরিষ্কার করব। এদিকে দেখো, কদিন ধরে তো ফার্নিচারগুলো মোছা হচ্ছে না, ঘর ঠিকঠাক করে কোনো রকম গুছিয়ে রাখছি, কিন্তু ঠিকঠাক করে তো কাজ করা হচ্ছে না, আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কদিন। তো যাই হোক, আবার চলে এসেছি তোমাদের সামনে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, ভগবান শ্রীকৃষ্ণের একটা বাণী তোমাদের শোনাই। আমার বলতেও ভালো লাগে, আর শোনাতেও খুব ভালো লাগে, তোমরা তো জানোই। তো চলো দেরি না করে এক্ষুনি শুরু করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। রাধে রাধে। তাই আমরা যেন কঠিন পরিস্থিতি দেখে ভয় না পাই, আমরা যেন তাকে স্মরণ করে সেই কঠিন রাস্তায় এগিয়ে যেতে পারি, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আজকের ভিডিও আর বেশি লং করব না, এখানেই শেষ করব। আবার চলে আসবো কাল নতুন কোনো বাণী, নতুন কোনো ভিডিও নিয়ে।